ইয়ে করবো, দেখি ভাল লাগছে না, মাথা পুরো ভারী হয়ে গেছে অত রাত। হ্যাঁ না, ওষুধ খাবো না, ওষুধ তো আছে ঘরে, যখন বলবো তখন আনবে। প্যারাসিটামল আছে ঘরে, অত রাত্রিরে শুয়েছি না ওর জন্য। তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে যাবে, ঠিক আছে? শুনতে পেয়েছো? কালকে রাত্রি 2টোর সময় শুয়ে আর আজকে 7:30টায় উঠেছি। এত মাথা ভারী হয়ে গেছে যে কি বলবো। তো এখন 8:45 বাজে, শানু কাজে বেরালো। আমি সকালবেলা আজকে ভিডিওটা কেমন একটা আসছে কি জানি, কেমন আসছে, একটা রোদ ফোদ সেরকম একটা, মানে রোদটা তো প্রচুর আছে, ওর জন্য ভিডিওটা এরকম আসছে আমার মনে হচ্ছে বাজে। তো সকালবেলা হচ্ছে করেছিলাম, হাঁপিয়েও যাচ্ছি বলতে বলতে। ধরো মাজনটা নিয়ে নিই। আজকে সকালবেলা হচ্ছে দেরি হয়ে যাবে বলে আর করিনি, ব্রাশ করিনি, শুধু মুখ হাত পা ধুয়েছিলাম। আর এখন ব্রাশটা করব। আর শোবো না ভাবছি, মানে আর শোবো না এখন, একেবারে হচ্ছে ঘরের কাজবাজগুলো সেরে নিই। আজকে তো শনিবার, পড়ানো নেই আজকে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ভ্লগ। আমি জানি না আজকে ক্যামেরাটা প্রচণ্ড বাজে আসছে, প্রচণ্ড, জানি না কেন এরকম আসছে, কীরকম একটা যেন আসছে ঘোলাটে ঘোলাটে। আমি বহুবার লেন্স পরিষ্কার করেছি, তবু ঠিক হচ্ছে না। চলো মুখ টুক ধুয়ে নিই, তারপরে হচ্ছে ঘরের কাজবাজ নিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। বিছানায় যে সাদা চাদরটা পাতা ছিল না, ওইটা কিন্তু 2-3 দিনই হয়েছে, তবে ওই চাদরটা তো সুতির না, তার জন্য আর কি বিছানায় একভাবে পাতা থাকতো না, গুটিয়ে গুটিয়ে যেত। আর এরকম হয়ে গেলে চাদর বিরক্ত লাগে না, বারবার বারবার গোছাতে হয়, তার জন্য আর কি চাদরটা তুলে নিলাম আর এই চাদরটা পেতে দিলাম। এই চাদরটা বেশ ভালোভাবে বিছানায় সেট হয়ে থাকে আর একটা পরিষ্কার লাগে, মানে বিছানাটা টান টান থাকলে না দেখতে পরিষ্কারও লাগে। আর আজকে না ঘরটা এখনো পর্যন্ত মুছিনি, কেননা আজকে একটু গোছানোর কাজ আছে, ড্রেসিং টেবিলটা গোছাবো ভেবেছি, তার জন্য আর কি ঘরটা ঝাঁট দিয়ে আর গোপালকে তুলে খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে চাদর ছিল সেই চাদরটা ভিজিয়ে দিলাম, যেটা বিছনা দিয়ে তুললাম সেটা ভিজিয়ে দিলাম। আর আরও একটা চাদর ছিল যেটা নিচে পেতে দিতাম, যেটা ম্যাক সুতো, সেটাও ভিজিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এখন তো আর অত ঠান্ডা নেই, এখন অনেক গরম পড়ে গেছে, তো ম্যাক্স আর নিচে পাতা জিনিসের ওপর শোয় না, ও শুলেও রকে শোয়, তার জন্য আর কি ওই চাদরটাও কেচে একেবারে রাখলাম। তো ওইটা ওখানে ভিজানো আছে। আর বাইরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল ভাইয়ের, এগুলো ধোয়া জামা কাপড় তুলে এই চেয়ারে রাখা হয়েছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছি, একেবারে গুছিয়ে ওদের ঘরের আলমারিতে রেখে দেবো। আর আমার যেইগুলো আছে, মানে শানুর যেইগুলো আছে সেইগুলো আমার ঘরের আলমারিতে রেখে দেবো। ঘরের ভিতরে আমি যে মালগুলো সেলাই করি না, যে পাঞ্জাগুলো তৈরি করি, তো তার অনেকটা মাল ছিল, আর ওই মালগুলো এরকমভাবে রাখা ছিল না, দেখতে কেমন একটা লাগছিলো, মানে বস্তা বস্তা করে সব রাখা আছে না, তার জন্য ভাবলাম যে এই বাইরেটা তো এমনি থাকে আর এখানে কিছু রাখাও নেই, তো এই জায়গাটা রাখা যাক, ওই ভেবেই না আমি এইটা মানে নিয়ে মাল টালগুলো নিয়ে এলাম সব বাইরেটা। আর তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর নিচেটা একটা প্লাস্টিক পেতে রাখবো, কেননা নিচে থেকে যদি ওঠে, ড্যাম্প ওঠে, মাটির ঠান্ডা, তাহলে মালগুলো ভিজে যাবে, তো ভিজে গেলে আর করা যাবে না। তাতে প্লাস্টিক পেতে রাখলে তো মাটি থেকে আর জলও উঠবে না, আর বৃষ্টি পড়লে তখন মালগুলো আবার ঘরে ঢুকিয়ে দেবো। খুব একটা তো বেশি মাল নেই, আর সবসময় করা হবে মালগুলো, তাতে করে মানে খুব একটা অসুবিধা হবে না, তার জন্য বাইরে রেখে দিলাম। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি
পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ বাইরের কাজটা মিটিয়ে এলাম আর এখন ভালো লাগছিল না আর কাজ করতে, তার জন্য এখনই 11টার মতন বাজে। কালকে রাত্রির একটু লুচি তরকারি ছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর মনে মনে তো অনেক ভয় লাগছে যে আবার গ্যাস অম্বল হবে, আর সত্যিকারে হয়েও ছিল। তাও আমি সকালবেলা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম, তবে এই খাবারগুলো ছিল এগুলো তো আর নষ্ট করতে পারবো না। প্রথমত হচ্ছে কষ্ট করে টাকা দিয়ে কিনতে হয়, তারপরে কষ্ট করে তৈরিও করতে হয়। আর লুচি তরকারি, এটা রুটি হলে হয়তো খেতাম না, ভালো লাগে না আমার রুটি খেতে, আর বাসি রুটি তো একদমই না। তো লুচি আর ঘুগনি ছিল বলে সেটাই খাচ্ছিলাম বসে বসে। তো এরপরে ড্রেসিং টেবিলটা গোছানো ধরবো। ড্রেসিং টেবিলের হচ্ছে ওপরে যে মেকআপগুলো ছিল না, মানে ওপরে রাখা ছিল, তো সেইখানে সব মেকআপ একবারে ধরছিল না, আর ভালোভাবে গুছিয়ে রাখাও যাচ্ছিল না, অর্ধেক এখানে অর্ধেক ওখানে রাখতে হচ্ছিল। তার জন্য ভাবলাম এই নিচের বক্সটার মধ্যে, মানে নিচের যে বড় ড্রয়ারটা আছে না, বড় হ্যাঁ ড্রয়ারই বলা যায় আর কি, তো সেইখানের মধ্যে রাখি, তাহলে সবটা একবারে ধরে যাবে। আর এইখানে যে ডামিটা ছিল, ডামিটা উপরে তুলে দিয়েছি। কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। যা যা থেকে যাব তোমায় আমায় মিলে। সেলফি খালি এইটাও খালি, La la la, la 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 la। ড্রেসিং টেবিলটা গুছিয়ে এসে আর মোটামুটি কাজ হয়েই এসেছে। আর এখন না মানে এত হাঁপাচ্ছি যে কাজ করতে ইচ্ছে করছে না, তাও ভাবলাম না বারান্দাটা একটু গুছিয়ে ঝাঁট দিয়ে দিই, তারপরে একটু রেস্ট করব। আর সত্যি কথা বলতে আমি এত হাঁপাই না কাজ করতে করতে। আমি যখন কাজে লাগি আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করি যে আমি যখন কাজ শুরু করি আমি একটানা কাজ করে যাই, আর সব কাজ একেবারে শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরেই রেস্ট নিই। তবে আজকে জানো তো কি হয়েছে জানি না, কিছু মানে অল্প অল্প করে কাজ করছি আর হাঁপাচ্ছি আর কাজ করতে ইচ্ছা করছে না, এরকমই হচ্ছে। তো যাই হোক, আমি বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম আর ম্যাক্স প্রচণ্ড চিল্লাচ্ছিল। একবার ম্যাক্স বলে ডেকেছি আর দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে। কাজ করতে করতে এত কোমর ব্যথা শুরু হয়েছে যে আর পারছি না। আর সব কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা, প্রত্যেকটা কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেটাই কাঁচা বাকি রয়েছে। আর এখন 12টা বাজে। আমি মনে করলাম যে একেবারে কাজবাজ করে স্নানটা করে নিয়ে তারপরে রেস্ট নেবো, কিন্তু আর পারলাম না। প্রথমত হচ্ছে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, আর মানে আর সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে না আর পারবো না করতে। এই নিয়ে আমি ভাবলাম না একটু 2-4 মিনিট শুয়ে নিই, শুয়ে তারপরে হচ্ছে আবার জামা কাপড়টা কেচে মিলে দেবো। এমনিতেই তো প্রচুর রোদ, শুকিয়ে যাবে, অসুবিধা নেই, কেননা এখন প্রচুর রোদও উঠছে, পুরো গরমকাল পড়েছে না, গরমকালের মতন রোদ উঠছে। আর দরজা বন্ধ করে দিয়েছি, দেখো ম্যাক্স নিচে শুয়ে আছে। তার কারণ হচ্ছে দরজা বন্ধ করে দিয়েছি, তার কারণ জানো তো কি, ম্যাক্স এখনই চিল্লামিল্লি করবে, প্রচণ্ড চিল্লাবে,
আর আমাকে বারবার উঠে উঠে দেখতে হবে। আমি যে 5 মিনিট শোবো সেই শোয়াটা আমার আধা ঘন্টা হয়ে যাবে ওরকম করলে। তার জন্য আর কি দরজাটা বন্ধ করে দিলাম, যাতে 5 মিনিট ভালোভাবে শুয়ে থাকতে পারি। তারপরে উঠে আবার জামা কাপড়টা কেচে নেবো। আর আজকে তো ভেবেছিলাম রান্নাঘরটাও পরিষ্কার করব, সেটাও হলো না। তার কারণ ওই একটাই, আর পারছি না। রান্নাঘরটা দেখি কাল করব, কাল তো রবিবার, কাল দেখি রান্নাঘরটা পরিষ্কার করার ইচ্ছা আছে একটা সেলফ কেনার। কাল হয়তো হবে না, আগের সপ্তাহে যাবো সেলফটা কিনে আনতে সব রাখার জন্য। দেখা যাক কি করা যায়। দুপুরবেলা তো পুজো কাজবাজ সব কিছু সেরেই শুয়েছিলাম। আর আজকে তো শনিবার, আজকে পড়ানো নেই, মানে পড়ানো ছুটি, যেহেতু এই সপ্তাহে একদিনও আমি পড়ানো অফ দিইনি, তার জন্য শনিবার পড়াইনি। আর পড়ানো অফ দিলে আমি শনিবার পড়িয়ে দিই আর কি। তো এই জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম না, তো সব শুকিয়ে গেছে। এখন তো কড়া রোদ দিচ্ছে, কড়া রোদ দেয় বলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতকালে রোদ হলে তো শুকাতো না, 2 দিন ধরে শুকাতে হতো, সেটা সবাই জানে। তো জানো তো বিকালের পর থেকে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যেবেলা উঠেছি, তারপর থেকে না শরীরটা একটু কেমন খারাপ লাগছিল, মনে হচ্ছিল না কোমরে ব্যথা করছে, হালকা হালকা পেটে ব্যথা করছে। তো তার জন্য আর কি ভালো লাগছিল না কিচ্ছু করতে। আমি যা হোক তা হোক করে এই জামা প্যান্টগুলো গুছিয়ে রেখেছি, কেননা খুব একটা নোংরা টোংরা হয়ে থাকলে জায়গা আমার পছন্দই হয় না, ভালোই লাগে না। তার জন্য যতই কষ্ট হোক গুছিয়ে টুছিয়ে সব রাখি। আর সন্ধ্যেটাও দেয়া হয়ে গেছে আমার। তো তারপর থেকে শুয়েছিলাম, আর একটু ইচ্ছা করছিল না ভিডিওটা কন্টিনিউ করার জন্য, তার জন্য না ভিডিওটা আমার এতটাই হয়েছে, রাত্রের বেলার দিকে আর কোনো রকমের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে দেখতে পছন্দ করো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।